আরে আমি দিতেছি, এক এক করে দিব আমি। এই তামিম কই? তামিম এই যে ও ছোট মানুষ, ওরটা আগে। আরে আমি দিতেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফাট দিন, এটা ফাট দিন, এটা ফাট দিন। হ্যাঁ এটা দে। আই সিয়াম নে তোর এটা। তোর বেটা তোর দিচ্ছি তো। এটা এটা তোমার নাম হৃদয়? হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ভাই একটু আস্তে কথা বলা যায় না? জোরে তো উনি নিজে একাই কথা কইতেছে। আপু আমরা তো আজকেই কথা বলতেছি, আপনি আপনার ভলিউমটা একটু কমান। আপনি বাড়িওয়ালার ছেলে হয়েছেন তাই বলে যখন তখন যেরকম ইচ্ছে চিল্লাচিল্লি করবেন? আমি তো ঘুমাচ্ছিলাম, তাই না? আমাদেরকে কি মানুষ মনে হয় না? কি ভাবেন আপনি আমাকে? ভাড়াটিয়ার মেয়ে ভাবি। ফালতু যত। ভাই ব্রাদার ভাই শোনো, প্রত্যেক বছর ঈদে আমরা দেয়াল পত্রিকার ব্যবস্থা করি, কিন্তু এই বছরের আইডিয়াটা একটু ডিফারেন্ট হবে। কেমন? কি একটা প্রশ্ন ভাইয়া। প্রশ্ন করবা করো, হাত তুলতেছো কেন? আমি কি প্রাইমারি স্কুল খুলে বসছি নাকি? ভাইয়া দেয়াল পত্রিকা মানে কি? দেয়াল পত্রিকা মানে বুঝো না? ওয়াল ম্যাগাজিন, বুঝছো? জি ভাই বুঝছি। দেয়াল বুঝো ওয়াল বুঝো না। আচ্ছা, প্রত্যেক বছর তোমার জন্য বলতেছি স্পেশালি, প্রত্যেক ঈদে আমরা পাড়ায় দেয়াল ম্যাগাজিনের ব্যবস্থা করি, যেখানে ঈদকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কিছু লেখে, যেমন ছড়া, কবিতা, গল্প লিখতে পারো। কিন্তু ভাই আমি তো গল্প বা কবিতা লিখতে পারি না। তাহলে তুমি রচনা লিখবা, সেটাই ছাপাইলাম নাকি? ভাই ও কি তাহলে গরুর রচনা লিখবে? তোদের এই গ্রন্থগত বিদ্যা থেকে বের করতে পারলাম না। তুমি গরুর রচনা না, তুমি ভেড়ার রচনা লিখো। ভেড়া? জি ভাই। তুমি বাঘ বাঘ? বাঘ দাস দাস বাঘ না, বাঘ দাসের রচনা লিখবা, ওকে? বাগদাস? হ্যাঁ। ভাইয়া বাগদাস মানে কি? তুমি বাগদাস মানে বুঝো না? বোকা ছেলে। বাগদাস মানে হচ্ছে বাগদাস হচ্ছে বয়কারে লার্জ ইন্ডিয়ান সিভেট, বুঝছো? জি ভাই। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ আম্মা, হ্যাঁ আসতেছে। এই কি আম্মা? এই দেখ না, তোর আব্বার জন্য পরশুদিন একটা ঈদের পাঞ্জাবি কিনে নিয়ে আসছি, সেটা ইন্দুরে কাইটা দেখ ফালা ফালা করে ফেলছে। আরে আল্লাহ। আচ্ছা সমস্যা নাই, আব্বার জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। পাঞ্জাবি কি শুধু আব্বার জন্য আনছো? আমার জন্য কিনো নাই? তোর জন্যও কিনছি, ওয়ার্ডরোবে আছে, ঈদের দিন নিয়ে পড়িস। ইন্দুরের যন্ত্রণায় আমি তোর বাঁচতেছি না, দেখ একটু কিছু করতে পারোস কিনা। আম্মা হুম, আমার বই একটু কম কম লাগে, কাহিনী কি? আরে ঋতু আছে না, ও বোধহয় 2-3টা বই নিচ্ছে এখান থেকে পড়ার জন্য। বলতেছিল যে গ্রামের ঈদ নাকি বোরিং লাগে, এই জন্য ঈদের সময়টা ও বই পড়ে কাটাবে। আচ্ছা, গ্রামের ঈদ বোরিং লাগে, দেখাইতেছি মজা। আরে এক্সকিউজ মি, এটা কি ধরনের অভদ্রতা? এখানে অভদ্রতার কি দেখলেন? আমার বই আমি ফেরত নিচ্ছি। তাই বলে পড়ন্ত অবস্থায় আমার কাছ থেকে বই কিনে নেবেন? পরন্ত আপনার বাংলা ভোকাবুলারি তো দুর্দান্ত। শুনুন, এইসব এই বইটই না পড়ে এক কাজ করুন, আমাদের দেয়াল পত্রিকার জন্য একটা লেখা লিখে ফেলুন। আজকে সন্ধ্যার মধ্যে জমা দেওয়ার শেষ সময়। বাই বাই। বাঘ? বাঘ ভাইয়া ওয়ার্ডটা কি জানি বললো? বাগদাস। বাগদাস। আপু কি রে, কি অবস্থা তোর? আমাকে একটা রচনা লেখা হেল্প কর না প্লিজ। হ্যাঁ বল না, কিসের রচনা? বাগদাস। কি? ওই যে ফাহিম ভাই বলেছে আমাকে একটা বাগদাসের উপর রচনা লিখে দেয়াল পত্রিকার জন্য জমা দিতে হবে। আজকে সন্ধ্যার মধ্যে প্লিজ একটু হেল্প কর না। পারবো না আমি, ভাগ এখান থেকে, যা। আই শুন, বাগদাস মানে কি রে? তুই এরা মানেও জানিস না? বাগদাস মানে লার্জ ইন্ডিয়ান সিভেট। প্লিজ একটু হেল্প কর না। জি না, আমি তোকে হেল্প করতেছি না। আই শোন, ওই যে ছেলেটা আছে না ফাহিম, ও কিন্তু একদম ফালতু, ওর সাথে একদম মিশবি না। তুই ফালতু। কি বললি?
আর হৃদয়, তুই কিন্তু এখানে আসার পর থেকে একদম বান্দর হয়ে যাচ্ছিস দিন দিন। আমি কিন্তু আম্মুকে বলবো কিন্তু সবকিছু। হৃদয়, তোর সাহস আমাকে বলে ফেলতো, আমাকে গিয়ে সব বিচার দিব আজকে। বাহ, সবার লেখা তো চলে আসছে। হ্যাঁ, তাহলে চল কাজ শুরু করি। ভাইয়া আমার লেখা কি ছাপানো হবে? অবশ্যই হবে, কিন্তু কোনো কপি লেখা ছাপানো হবে না ভাইয়া। এই হৃদয়, জি ভাই। তোর বোনের লেখা কই? সে বলেছে যে লেখা দিবে না। দিবে না? না। দিল না? এই কাজ শুরু কর। কাকা থাকেন ঢাকা, কে লিখছে রে? বাগদাস লিখছিস তুই, তাই না? এই যে তোরটা। এই শুরু কর, সময় নেই। তোরে কইছি বাগদাসের উপর একটা রচনা লিখবি, তুই ছবি এঁকে নিয়ে আসছিস, তারপর খাবি তুই। এই আঠা দে আমার। মা, কি? তোমার ছেলে কোথায়? ফাইমের কাছে দেয়াল পত্রিকা লেখালেখি করছে। তোমার ছেলের কি খাওয়া দেওয়ার কোনো কাজ নেই? সারাদিন ওই ফাইম ছেলের সাথে কি করে? এত অভদ্র একটা ছেলে। অভদ্র হতে যাবে কেন? ওটা সব কিছুতে বেশি বেশি। ছেলেটা কিন্তু ভীষণ ভদ্র, দেখেছিস? হৃদয় আজকে একবারও কম্পিউটারে বসে নাই, আবার মোবাইলের ফোনেও কিন্তু হাত দেয়নি। বাইরে গিয়ে খেলছে আর লেখালেখি করছে। এই তুই একটা কিছু লিখে ফেল না। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমাকে বলতেছো লেখার জন্য? সমস্ত বাচ্চাদের কাজ আমি করবো না মা। থ্যাংক ইউ। বাচ্চারা লেখালেখি করে এটা তো জানতাম না, বড়রা করে না। ইদুর সানাকে করলো টেলিফোন, কালকে আমার জন্মদিনে তোমায় নিমন্ত্রণ। আসতে যেন ভুল করো না, কোনো রকম ভয় করো না, তোমার মতো বন্ধু আমার আছে বা কয়জন। ইদুর সানা, ইদুর সানাকে। ভাই, এখন এই ইঁদুর দুইটা দিয়ে আমরা কি করব? এক কাজ করলে কেমন হয়? কি কাজ ভাই? আমরা এই ইঁদুর দুইটার ফিউনারাল করি, পাড়া তো মর্যাদায় ফিউনারাল। তো ওরা আমি বলছি না, আমি কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক না, আর তোরা কোনো শিক্ষার্থী না। হাত তুলস কেন? যা বলার বলবি। ফিউনারেল মানে কি ভাই? বোকা, ফিউনারাল মানে বুঝোস না? অন্ত্যেষ্টিক্রিয়া। কি বুঝছিস না? অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি? অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে ফিউনারেল। আর ফিউনারাল মানে? অন্ত্যেষ্টিক্রিয়া। আরে বোকা রাম সবগুলা। মৃতদেহকে দাফন করাকে ইংরেজিতে বলে ফিউনারাল, আর বাংলায় বলে অন্ত্যেষ্টিক্রিয়া। কিন্তু ভাই ইঁদুরগুলো তো এখনো মরে নাই, বেঁচে আছে। ইঁদুরগুলো তো এখনো মরে নাই, কিন্তু সন্ধ্যার মধ্যে মরে যাবে। টেনশনের কিছু নাই। টেনশনের বিষয় হইল আমাদের দুটো কফিন দরকার। ভাই আমাদের পাশে দুটো বক্স আছে ইট বানানোর, নিয়ে আসবো? সাবাস। এই দাফন করার সময় ফুল লাগে না? ফুল দরকার, কিন্তু এই ফুল দিয়ে হবে না, ওই বাড়ি থেকে ফুল নিয়ে আসবি। ঠিক আছে ব্যাংক ব্যবস্থা করো। সাবাস। আজকে তো শেষ ইফতার। জি ভাই। একটা ইফতার পার্টি করলে কেমন হয়? ভালো হয়। তাহলে পাড়া সবাই দাওয়াত দে। আর সবাই 100 টাকা করে দে। চাঁদা লাগবে তো 100 টাকা। আরে শালা, 100 টাকার কথা শুনে সবাই পালাইলো নাকি? ফিউনারাল তোকে করব, অন্ত্যেষ্টিক্রিয়া তোকে করব। পোলা পাইনি। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি বাচ্চা কাচ্চাদেরকে ব্রুটালিটি শেখাচ্ছেন কেন? আমি তো ওদেরকে ভ্রাতৃত্ব শেখাচ্ছি। গতকাল রাতেই ওদেরকে নিয়ে আমি তারাবির নামাজ পড়লাম। মোটেও না, আপনি বাচ্চাদেরকে প্রাণী মারা শেখাচ্ছেন। আমার যে ভাই জীবনে কোনোদিন একটা মশা মারে নাই, তার পাল্লায় পড়ে এখন ইঁদুর মারা শিখছে। মারিনি তো, শুধু ফাঁদে ফেলছি। ইঁদুর মরেনি, ওরা বেঁচে আছে। এই দেখুন এখনো বেঁচে আছে। এই যে লেজ শুনুন, আমি প্রাণী নির্যাতন করার অপরাধে আমি কিন্তু আপনার নামে মামলা করতে পারি। পারেন না। করে দেখাবো? পারবেন না। কেন পারবো না?
আপনি হয়তো বা ভুলে যাচ্ছেন আমার বাবা একজন অ্যাডভোকেট, আইন আমার ভালোই জানা আছে। ইঁদুর নিধন কোনো অপরাধ না। মানে হলো প্রতি বছর 2900 কোটি টাকার ফসল নষ্ট করে এই বজ্জাত ইঁদুর, এবং সরকারিভাবে ইঁদুর নিধন কর্মসূচি পালন করা হয় প্রত্যেক বছর। গত বছরও 1,20,00,000 ইঁদুর মারা হয়েছে, এবং সরকারিভাবে সেরা ইঁদুর নিধনকারীকে পুরস্কৃতও করা হয়েছে। আপনি এই সমস্ত ফিগার মাথায় নিয়ে ঘুরেন? এটা তো আর মেয়েদের ফিগার না যে মাথায় নিলে সমস্যা হবে। Poor joke. Poor joke. শুনতে পাচ্ছি না। Poor joke. কি? Poor joke. Lame joke. এই ইঁদুর মারলাম। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আজ বিকেলে ফাহিম ভাইয়ের বাসায় পারাত মর্যাদায় দুটি ইঁদুরের ফিনারের আয়োজন করা হয়েছে। আমি একবার বলি, বলো। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আজ বিকেলে ফাহিম ভাইয়ের বাসায় পারাত মর্যাদায় দুটি ইঁদুরের ফিনারের আয়োজন করা হয়েছে। একটি বিশেষ ঘোষণা মা, ব্যবস্থা করা হয়েছে। মা, তারা সবাই আই কি? আমন্ত্রিত। একটি এদিকে এসো। বিশেষ ঘোষণা। আসছি। আজ বিকেলে মা, ফাহিম কি? ভাইয়ের বাসায় ছেলের গলা না? পারাত মর্যাদায় দুটি ইঁদুরের ফিনারের আয়োজন করা হয়েছে। তোমার ভালো ছেলে ফাহিম এলাকার বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে ইঁদুর মারানো শেখাচ্ছে, জানো সেটা তুমি? আবার ওরা নাকি ইঁদুরের ফিউনারাল করবে, আর তোমার ছেলে সেটা পুরো এলাকায় মাইকিং করে বেড়াচ্ছে। তো কি হয়েছে? ইঁদুরের যন্ত্রণায় তো বাঁচতে পারছি না। ইঁদুর মারলে তো ভালো কথা। তোমার তো ইঁদুর প্রেম একেবারে উঠলে উঠছে। আমার কিন্তু অনেক কাজ আছে, আমি যাই। মা, তুমিও? হ্যাঁ, আমিও। শেষ রমজান উপলক্ষে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। দাঁড়ান দাঁড়ান চাচা, দাঁড়ান এনে। ভাই হ্যাঁ, ইঁদুরগুলো কেমন ফেল করে তাকাই আছে, ওরা তো মরে নাই। তাই তো দেখতেছি। এ বেটা, এই মরস না কেন তোরা? ভাইয়া এরা কি মরবে না? আচ্ছা, এক কাজ কর, কফিন দুইটা আমার বাপের চেম্বারে রেখায়, কেউ যাতে না দেখে। হ্যাঁ, আপাতত ফিউনারাল বন্ধ, ইফতার পার্টি শুরু। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। এই চাঁদ উঠছে নাকি? ওই যে ভাই আমাদের দেয়াল পত্রিকার উদ্বোধন করতে হবে, চল। চল চল চল, কালকে ঈদ। এই তো আম্মা, 7:08 বাজে। চলে। পাগল ছেলেটা কি করে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে চাঁদরাত উপলক্ষে আমাদের দেয়াল ম্যাগাজিনের শুভ উদ্বোধন করা হবে, এবং এই শুভ উদ্বোধন করবে আমার শ্রদ্ধেয় মা এবং আমার শ্রদ্ধেয় আন্টি। এই যে এই যে মা, তুমি কবিতা লিখেছো? কি করব বল, পাগল ছেলেটা তো ছাড়লো না। বাবাও লিখেছো দেখি। বাবা,
ঠিক আছে, আমরা তাহলে ওই পরের প্রোগ্রামের প্রিপারেশন নেই নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলেন। এই তুই ওটা নিয়ে আয় তো, ওখান থেকে আর এখান থেকে একটু দেখি, এটা একটু বেঁকা আছে। এবার ঠিক আছে। এই জায়গাটা খালি কেন? হুম, এই জায়গাটা ফাঁকা কেন? ওইটা একজন লেখা জমা দেয়নি তো, তাই তার স্মৃতিতে এই জায়গাটা উৎসর্গ করা হয়েছে। আপনার তো আবার এই মফস্বলের ব্যাপার স্যাপার একদমই ভালো লাগে না। না না, ওরকম কিছু না। আমি আসলে ভেবেছিলাম এটা তো বাচ্চাদের কাজ। হ্যাঁ, ভেবেছিলেন বাচ্চাদের কাজ, এখানে বাবা মারাও কেন শরীক হচ্ছে। কত সিলি বিষয়টা, তাই না? এখন আর তো এসব ভাবছেন না নাকি? বাহ, ভালো লাগছে যে আপনি বিষয়টা এনজয় করছেন। আপনাকে কে বললো আমি এনজয় করছি? ও করছেন না? ও আপনি এনজয় না করলেও হাসেন? বাহ, দারুণ। আমি যাই। ও বাই দ্য ওয়ে, ডিনারের পর আসছেন তো? কোথায়? নিচে। কেন? হুম, আজকে চান রাত না? প্রতি বছর এই পাড়ায় চান রাতে ঈদ আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়। এই আপনি গান টান কিছু পারেন তো? না। ব্যাড লাক। কেন? সুন্দরী নারী অথচ কিচ্ছুই পারেন না। আপনি তো দেখছি পুরাই একটা মাকাল ফল। মাকাল ফল? এটা কি বাগদাসের অন্য কোনো প্রজাতি নাকি? ঈদ মোবারক। ঈদ মোবারক। এই বছর চান রাতের ঈদ আয়োজনে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। এই সময় চাঁদ রাতে ঢাকা থাকলে কত মজা হতো, তোমরা শপিংয়ে যেতে পারতাম। এখানে কিসের কম রে মা? বস বস বস। প্লিজ আপনারা বসে যান। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করতে যাচ্ছি। আঙ্কেল আন্টি, আপনাদেরকে অনুষ্ঠানে দেরি করে হলেও স্বাগত। থ্যাংক ইউ। আজকে আমরা একটা গেম শো খেলবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিরকুট, প্রত্যেকজন একটি করে চিরকুট উঠাবে এবং যার ভাগ্যে যা পড়বে তার তাই করতে হবে। কেউ যদি করতে ফেল করে তাহলে তার সবার সামনে কান ধরে কি আঙ্কেল আন্টি এবং বাবা মা, তোমরা ছাড়া সবাইকে কানে ধরে উঠবস করতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে কে হবে? বাবা মা? না না না, তোরা আয়। অন্তু, যাও যাও যাও। উঠা, আমাকে দে। ও সহজ সহজ, অন্তুকে একটা গান গাইতে হবে। হাজার দর্শক মন মাখাইয়া নাচের গতি করি কহমো না হাজার পুরুষ ধরা রহিম মেয়া আপনি এখান থেকে বের হয়ে যান, কারণ ট্রেনের মতো তোমারও সুরের লাইন চ্যুত হয়ে গেছে। তুমি যাও, গেট আউট, যাও। এরপরে 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 আঙ্কেল আন্টি। আমি উঠবো? তুমি উঠাও। ইন্টারেস্টিং। আপনাদেরকে একটি রোমান্টিক কাপল ডান্স করতে হবে। ডান্স ডান্স ডান্স। না না, উঠেছে 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 উঠেছে। না না না, করতে হবে করতে হবে, প্লিজ। এটা কি হলো? 1 2 3 মিউজিক। যাইও না বন্ধু গো বিদেশে যাই। আগে রোমান্টিক কাপল ডান্স তো তাকে ধরতে হবে আপনার। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাইও না বন্ধু গো বিদেশে যাই। এবার শেষ, ধন্যবাদ। এরপরে এমন একজনকে চিরকুট ওঠানোর জন্য বলবো যার এই গেম শোতে আসার কোনো ইচ্ছাই ছিল না। সব থেকে বড় কথা, তার এই মফস্বলে ঈদ করার মতো কোনো মন মানসিকতাই ছিল না। এক্সকিউজ মি, ঋতু আপনাকে বলছি, আপনাকে।
আমি তো দিন দেখতে এসেছি না না নাও না মা নাও নাও আপনার একটি গান গাইতে হবে। বাবা করোনা কেন তুমি গান 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 গান। Floor is yours. এক পায়ে ভিতর আমার অন্য পাখালি, এক পাশে সাগর এক পাশে হেবালি, আমার ছোট তরি বলো যাবে কি, তোমার ছোট তরি বলো নেবে কি, নেবে কি, নেবে কি। এরপরে আমার বাবা মা। না তুমি তোলো। কি লিখেছিস আমার ভাগ্যে কি পড়বে আল্লাহ জানে। বাবা মাকে একটি ছড়া বলতে হবে। যান ভাই যান আয় চাঁদ বাবা ঠিক ওইটা আচ্ছা আচ্ছা হাতিমা টিম টিম তারা মাঠে পারে তাদের খাড়া দুটো সিং তারা হাতিমা টিম টিম। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত, কিন্তু যাওয়ার আগে অবশ্যই বিজয়ী ঘোষণা করা উচিত। অবশ্যই আজকের বিজয়ী আমার বাবা মা নয়, আমার আঙ্কেল আন্টি নয়, তাদের কন্যা ঋতু। ঋতু, ইউ আর দ্য উইনার। খাও বাবা, আমি খাওয়াই দিই। ঠিক আছে আমি খাওয়াই দিই। তোমার ভালো লাগে না? ভালো আরেকবার নাও না, একবার খেলে পানিতে পড়ে যায়। কিরে কত টাকা হলো? অনেক। আপু তো সালামি 10% আমাকে দে। কেন? এটা নাকি পাড়ার নিয়ম, যে যত সালামি পাবে তার থেকে 10% সালামি ফাইন ব্যাকে দিত। এটা আবার কোন ধরনের চাঁদাবাজি? এটা কোনো চাঁদাবাজি না, এটা পাড়ার নিয়ম, সবাই দেয়, তোরও দিতে হবে। আমি দিব না, ভাগ এখান থেকে। আর শোন, তোর ফাহিম ভাইকে বলে দিবি আমি আমার কষ্টার্জিত সালামি 1 পয়সাও চাঁদাবাজি হিসেবে দিব না। ফাইন ভাই বলেছে সব বাসায় যা রান্না হবে তার থেকে 10% খাবার দিয়ে দিতে হবে, মানে পাড়ার নিয়ম। এই তো দেখছি মিস্টার 10%। আপনি বাচ্চাদেরকে চাঁদাবাজি শেখাচ্ছেন কেন শুনি?
আপনি সব কিছুতে এত নেগেটিভিটি খোঁজেন কেন? চাঁদাবাজির মধ্যে তো আমি কোনো পজিটিভ কিছু খুঁজে পাচ্ছি না। এটা চাঁদাবাজি না, এটা এই পাড়ার ঐতিহ্য, যেটা আমি অনেক বছর ধরে করে আসছি। আজব জিনিস। আসো আসো এটার মধ্যে আবার ভালো কাজের। ভাই, এই যে সবাই নিয়ে চলে আসছি। খুব ভালো করছিস, এখানে লাইন ধরে ওরে দাঁড় করায় দে, আর খাবারগুলো দিয়ে দে। লাইনে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়াও, এক এক করে আসো। পিচ্চিগুলোর আগে দে, পিচ্চিগুলোর আগে দে। এই যে ছোট আসো, আসো আসো ভাই, আসো। বাবা, এই যে আসো, সবাই দাঁড়াও, হ্যাঁ, খাবার দে, লাইনে আমি আগে দাঁড়াও। টাকা দিই, দাঁড়া। এই নাও, এটা তোমার ঈদের সালামি, ঠিক আছে? ভাই খাবার দিয়ে দেবো? হ্যাঁ, খাবার দিয়ে দে। এই যে বাবা, এই যে নতুন নোট, তোমার ঈদের সালামি। তোমার কি নাম? এই যে। এই নাও, খাবার দাও, খাবার নাও। আচ্ছা, আমার কাছে আসো, আমার কাছে আসো, এদিকে আসো। এইটা তোমার, হাসি দাও, হাসি, বড় হাসি। এটা নাও তোমার, তোমার কি নাম? এই নাও, এটা তোমার। তোমার নাম কি? আয়শা। তুমি যেহেতু বড়, তোমার জন্য নোটটাও বড়। ঈদ মুবারক। হয়েছে? এই ভাইকে সবাই ঈদ মুবারক বলো। বলো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যাও যাও যাও, সবাই যাও, বাসায় যাও। যাও যাও। এই, এটা নে। আপনি একবার আমাকে চোর ভাবেন, একবার ভাবেন চাঁদাবাজ, ভালো কিছু ভাবতে পারেন না? এখন থেকে ভাববো। মনে হয় না পারবেন। এটা নিন। থ্যাংক ইউ। বাবা, আপনার সালামি 10%, এত টাকা? এটা আমার সালামের 100%। থ্যাংক ইউ। সালামির অর্থনীতি নিয়ে কখনো ভেবে দেখেছেন? সালামির আবার অর্থনীতি আছে নাকি? সারা দেশে প্রতি বছর কত মানুষ সালামি দেয়? 1 কোটি। 1 কোটি? বেশি বলে ফেললাম। আচ্ছা, ধরুন 50 লাখ মানুষ 1000 টাকা করে সালামি দেয়, তাহলে এই সালামির ট্রানজ্যাকশন গিয়ে দাঁড়াচ্ছে 500 কোটি টাকা। গুণ দিয়ে দেখুন। এখন এই 500 কোটি টাকা 10% কত হয়? 50 কোটি। এই 50 কোটি টাকা আপনি যদি প্রতি বছর গরিবদের মাঝখানে বিলিয়ে দেন, তাহলে তারা কত সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে, একবার ভেবে দেখেছেন? তাই তো। এখন আবার ভাববেন না আমি এসব ফিগার মাথায় নিয়ে ঘুরি নাকি, এগুলো ভাববেন না। না না, এমন কিছু ভাববো না। একটা প্রশ্ন করব, করি? আমিও কি আপনার টিমে জয়েন করে আপনাদের মতো এমন উদ্ভট কাজ করতে পারি? অবশ্যই, আমাদের দলে জায়গার কোনো অভাব নেই। ওয়েলকাম। থ্যাংক ইউ। বাহ, সুন্দর হয়েছে তো। আপনি চুরি করে আমার কবিতা পড়লেন কেন? আমি তো চোর, অ্যাকর্ডিং টু ইউ। দ্যাটস ট্রু। কাঁধে ব্যাগ, আজকেও নিশ্চয়ই কোনো উদ্ভট একটা প্ল্যান করছে, তাও আবার সকালবেলা। ঈদের পর দিন তো মানুষ একটু বেলা পর্যন্ত ঘুমায়। আপনিও তো উঠে গেছেন।
আমার তো রাতের বেলা ঘুমই হয়নি। কেন কেন? সব কারণ বলতে হয় না। আপনার না পড়ন্ত বই শেষ করে ফেলবেন। আবার কেড়ে নেবেন না তো? ও বাই দ্য ওয়ে, মফস্বলের ঈদও কিন্তু খুব মজার হয়। এখন এই শহর বা মফস্বলের উপর কিন্তু নির্ভর করে না আপনার ঈদ উদযাপন, এটা পুরোপুরি নিজের উপর নির্ভর করে। আমি যে কোনো জায়গায় মজা করে ঈদ উদযাপন করতে পারি। সেটাই শিখলাম। ও এখন থেকে আমার বুক সেলফের দায়িত্ব আপনার। যত ইচ্ছা বই নিয়ে পড়তে পারেন, তবে একটা শর্ত আছে, ফেরত দিতে হবে। আর বাচ্চারা যদি বই নিতে চায় হিসাব রাখবেন। ও আরেকটা নিয়ম আছে, যদি একটা বই নেয় তার বিনিময়ে আরেকটা বই বন্ধক রাখতে হবে। এটা নিশ্চয়ই আপনার উদ্ভট নিয়মগুলোর মধ্যে একটা। কিন্তু এই দায়িত্ব আপনি আমাকে দিচ্ছেন কেন? কারণ আমি ঢাকা চলে যাচ্ছি এক্ষুনি? এখন না গেলে তো ফেল করব। কালকেই তো মাত্র ঈদ গেল, আর একটা দিন থাকলে হয় না? থাকবো বলছেন আপনি? আমি বললেই থাকবেন? একবার বলেই দেখুন না। তাহলে থেকে যান। ফাহিম, এই ফাহিম, এই শয়তান ছেলেটা কোথায়? ফাহিম, দেখেছো কি করেছে? ইঁদুর মেরে এখানে ফেলে গেছে। এই শয়তান ছেলেটা গেলি কই? ফাহিম, এই ফাহিম, এদিকে আয়, আমার সামনে আয়। এই ফাহিমকে দেখেছিস? না আঙ্কেল। হ্যাঁ, আসসালামু কোথায় গেল ছেলেটা? ফাহিম, ফাহিম, সরি 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 সরি, ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। আমার এখনই ঢাকা ব্যাক করতে হবে। বাবা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। আপনি তো মাকে বুঝিয়ে বলবেন প্লিজ। হ্যাঁ ওকে প্লিজ। উফ, ইঁদুর মেরে আমার চেম্বারের মধ্যে ফেলে রেখে গেছে। একটু কাজ। ফাহিম, ঋতু, হ্যাঁ, আমি কিন্তু পালাচ্ছি। আবার চোর বলে চেঁচামেচি করবেন না। আমি ঢাকায় গিয়ে কল করব। ঠিক আছে। আর একটা কথা, ঋতু, হ্যাঁ, যে কোনো মূল্যে হোক কফিনটা উদ্ধার করে প্লিজ ওদের দাফনের ব্যবস্থা করুন। না হলে কিন্তু ইঁদুর দুটা অভিশাপ দিবে যে 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 কি আর কোনোদিন প্রেম হবে না। সেটা তো অলরেডি হয়ে গেছে। কি হয়েছে? প্রেম। কার সাথে? আপনি ঢাকায় যান, এক্সাম দিন, তারপর বলবো। আমি অপেক্ষা করব। ঠিক আছে। বাই বাই।